হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। এই পাত্রে যে জিনিসটা দেখছেন সেটা হলো কোকোপিট। আজকে আমি সম্পূর্ণ মাটি ছাড়া শুধুমাত্র কোকোপিটে ড্রাগনের একটি ডাল লাগাবো। দেখব কোকোপিটে ড্রাগন গাছ কেমন হয়। তো প্রথমেই জেনে নেব কোকোপিট জিনিসটা আসলে কি। এটা হলো নারকোলের ছোবড়ার গুঁড়ো। বর্তমান সময়ে অনেকেই ছাদে টবে গাছ লাগিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই কোকোপিট একটা অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। টবের মাটি তৈরি করার সময় এই কোকোপিট আমরা টবের মাটিতে মিশিয়ে থাকি। এই কোকোপিট মেশানোর জন্য টবের মাটি সফট এবং হালকা হয়, যার ফলে টবের মাটি ঝুরঝুরে থাকে এবং গাছের খুব সুন্দরভাবে বৃদ্ধি হয়। তবে কোকোপিটে যেহেতু গাছের কোনো খাদ্য বা ফার্টিলাইজার থাকে না, তাই এই কোকোপিটের সঙ্গে আমি মেশাবো গোবর সার। এই গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে কোনো একটি মেশানো যায়। আমার কাছে গোবর সার অ্যাভেলেবেল আছে বলেই আমি গোবর সার মিশিয়ে নিচ্ছি। আর তাছাড়া ড্রাগন গাছের সবচেয়ে প্রিয় খাবার হলো গোবর সার। এখানে আমি যতটা কোকোপিট আছে ততটাই গোবর সার মেশাবো, মানে কোকোপিট আর গোবর সার 50-50 করে নেব। এই দুটো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, এগুলো ব্যবহারের আগে 1-2 দিন ভালোভাবে রোদে অবশ্যই শুকিয়ে নিতে হবে। টবের মাটিতে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসাবে আমি যেটা বরাবরই মিশিয়ে থাকি সেটা হলো নিমখোল। তাই এই মিশ্রণটিতেও 2 মুঠো নিমখোল অবশ্যই মিশিয়ে নেব। নিমখোল মাটি থেকে যে কোনো রোগ, পোকামাকড় এবং ছত্রাককে দূরে রাখতে সাহায্য করে। এরপরে সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ড্রাগন গাছের মাটি ছাড়া পটিং মিক্সচার। এই কোকোপিটে আমি ড্রাগন গাছের ডাল বসাবো, তাই আমি আমার পুরনো ড্রাগন গাছ থেকে শক্তপোক্ত দেখে একটি ডাল কেটে নিয়েছি। এই ডালের বোটা অনেক লম্বা আছে, তাই ডালের সবুজ অংশ কাটার কোনো দরকার নেই। এই ড্রাগনের ডালটি বসানোর জন্য নিয়েছি একটি 12 ইঞ্চির মাটির টব। টবটিতে 2টো ড্রেনেজ হোল করে নিয়েছি এবং ড্রেনেজ হোলের উপরে দিয়েছি কিছু বালি ও নুড়ি পাথর। ড্রাগন গাছ বেশি জল পছন্দ করে না, তাই টবে যেন জল দাঁড়িয়ে না থাকে তার জন্য ড্রেনেজ ব্যবস্থার দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। আমি সম্পূর্ণ মিশ্রণটাকে টবে ভরে দিলাম। এরপর কোনো খুঁটি ছাড়াই ড্রাগনের ডালটিকে টবের মিডিলে বসিয়ে দিলাম। ডালটি বসানোর পর পটিং মিক্সচারটাকে খুব ভালোভাবে চেপে বসিয়ে দিলাম। সব শেষে টব ভরে জল দিয়ে দিলাম। অনেকেই আছেন যাদের মাটি জোগাড় করতে খুব অসুবিধে হয় অথবা কোকোপিটে গাছ লাগাতে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিওটি আশা করি খুব হেল্পফুল হবে। কোকোপিটে বসানো ড্রাগন গাছের এই ডালটিকে ছাদের এক কোণে আলাদাভাবে রেখে দিলাম। ফিরে এলাম 7-8 দিন পর। এই 7-8 দিনের মধ্যে কোকোপিটে বসানো এই ড্রাগনের ডালটিতে 2টো নতুন কচি ডাল বেরিয়েছে। ডালটির গ্রোথ শুরু হয়ে গেছে, তাই সর্ষে খোল পচা তরল সার পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে গোড়ার মাটিতে দিয়ে দিলাম। এই তরল সার গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। আবার ফিরে আসলাম প্রায় 15 দিন পর। এখন কচি ডালগুলো আরও একটু বড় হয়েছে। গাছের গোড়া একেবারে শুকিয়ে খটখটে হয়ে গেছিল, তাই ভালোভাবে জল দিয়ে দিলাম। এখন কোকোপিটে বসানো এই ডালটির বয়স 1 মাস। এর মধ্যে টবে অনেক আগাছা জন্মেছে। এগুলোকে পরিষ্কার না করলে ড্রাগন গাছের গ্রোথ ভালোভাবে হবে না, কারণ সমস্ত পুষ্টি এই আগাছাগুলো পেয়ে যাচ্ছে। এবারে এই ডালটিতে যে 2টো নতুন কচি ডাল আছে তার মধ্যে একটি ডালের মাথা মোটা হয়ে গ্রোথ অনেকটাই কমে গেছে, তাই এই ভোঁতা ডালটিকে কেটে ফেলবো। এবারে দেখুন তো এই ড্রাগন গাছটিকে চিনতে পারেন কিনা। হ্যাঁ, এই সেই ড্রাগন গাছের ছোট্ট ডাল যেটিকে 2 মাস আগে কোকোপিটে বসিয়েছিলাম। এখন অনেক লম্বা হয়ে গেছে। ড্রাগনের এই গাছটিকে সবুজ, সতেজ এবং ফাঙ্গাস মুক্ত রাখতে গাছের গোড়ায় পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়ে দিলাম। কোকোপিটে বসানো এই ড্রাগন গাছের আপডেট দিতে থাকবো, তার জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।